এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এরশাদে নুরানি করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী ঈমানদারের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরও আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিলাম। জোরে বলো না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ তো আমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন, কিন্তু কেন? রমজানের রোজা কেন ঈমানদারের উপর ফরজ করেছেন? একটা মাত্র উত্তর আসবে। আল্লাহ বলবে, বন্দারে, তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি এই জন্য আমি আল্লাহ জানি বন্দা তোমরা নিজেকে নিজে গুনাহগার হিসেবে পরিণত করবে, তোমরা নিজেদের উপর নিজেরা জুলুম করবে। বন্দা, আমি জানি তোমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমরা অনেক সময় শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে। আমি আল্লাহ জানি তোমরা গুনাহ করে বসবে, তোমরা আখিরাতকে ধ্বংস করে দিবে, তোমরা আখিরাতের জীবনকে নষ্ট করে দিবে। এটা আমি আল্লাহ জানি বিদায় তোমাদেরকে আমি রমজানুল করিম দিয়েছি, রমজান শরীফ দিয়েছি, যাতে এই রমজান শরীফে সিয়াম সাধনার মাধ্যমে, ইবাদত রিয়াজতের মাধ্যমে, আল্লাহর জিকির আজকারের মাধ্যমে যাতে তোমরা দুনিয়ার জমিনে নিজের গুনাহকে দূরীভূত করে গুনাহমুক্ত হয়ে তোমাদেরকে যেন আমি আল্লাহ জান্নাত দিতে পারি, তোমাদেরকে জান্নাতি বানানোর জন্য আমি আল্লাহ রমজান শরীফের রোজা দান করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে বান্দা, যে ঈমানদার আখিরাতকে বিজয় করতে চাইবে, আখিরাতকে সফল করতে চাইবে, তাহলে অবশ্যই ওই বান্দাকে রমজান শরীফকে সম্মান করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।